ফাইসা গেছিলাম, ছোট একটি বাচ্চার কাছে ফাইসা গেছিলাম। যদি মা না থাকতো আমি বিপদে পড়ে গেছিলাম। বাচ্চাটি হলো এসে 20 টাকার মুড়ি চাইছে, মুড়ি বানিয়ে দিলাম, বানিয়ে দেওয়ার পর ও চলে যাচ্ছে। আমি বলছি বাবা টাকা দাও। আপনাকে টাকা তো দিয়েছি, এই যে এইমাত্র 20 টাকা দিলাম আপনাকে, এখানে রেখেছি আমি 20 টাকা। ও বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতেছে। ভাগ্যিস আমার ক্যাশে তখন কোনো টাকা ছিল না, কোনো টাকা আমার ছিল না, আমি কেবল দোকানটা খুলেছি। যদি আমার ওই ক্যাশে টাকা থাকতো তাহলে আমি ফাইসা গেছিলাম। ইতিমধ্যে ওর আম্মু আসছে, কী হয়েছে কী হয়েছে, আমি বলছি আব্বু এরকম এই ঘটনা। তো বলছে না না তুমি টাকা দাও না, এই যে টাকা আমার কাছে। ওর আম্মুর হাতে টাকা, কিন্তু ও বলছে আমাকে টাকা দিছে। ও কোনো একটা জায়গায় হয়তো ভুল করেছে, জানি না, কিন্তু ওর আম্মু যদি না থাকতো আমি আজকে ফাইসা গেছিলাম। কারণ এত ছোট বাচ্চার সাথে যদি টাকা নিয়ে এরকম বলা হয়, তাহলে 10 জন লোকে আমাকে বা কী বলবে যে মেয়ে এত ছোট বাচ্চা কি মিথ্যা কথা বলে নাকি, ও টাকা দিচ্ছে। কিন্তু টাকাটা দিচ্ছে সেই প্রমাণটাও আমার কাছে নেই। যদি আমার ক্যাশ ভর্তি টাকা থাকতো আমি ফাইসা গেছিলাম। তো আপনারা যারা ব্যবসা করেন একটু সচেতনতার সাথে ব্যবসা করবেন, কেন অনেক সময় এই ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যায়, যা একজন